এইবার তুলসী পাতা, স্নান না করে তুলসী পাতা আর ফুল তোলা যাবে না। মনে রাখবেন, তুলসী পাতা এবং ফুল তুলতে গিয়ে পায়ে জুতা রাখবেন। পায়ে জুতা পরে যদি তুলসী পাতা ফুল তোলেন, তা সেই ফুল আর তুলসী পাতা গোবিন্দ পূজায় লাগবে না। এবার তুলসী পাতা চয়ন করে অবশ্যই ধোবেন, কিন্তু ফুল ধোয়া যাবে না। আর ফুল মাটিতে পড়ে যাওয়া ফুল গোবিন্দ পূজায় লাগবে। মাটিতে পড়ে যাওয়া ফুল গোবিন্দের পূজায় লাগবে না। আর মাটিতে পড়ে যাওয়া ফুল যদি ভাবেন যে আমরা ধুয়ে দেব, ধুয়ে দিলে পূজায় লাগবে, ফুল ধোয়া যাবে না। তাই যে মাটিতে না পড়া ফুল আপনারা সংগ্রহ করুন। এইবার তুলসী পাতা চয়ন করলেন, ধুয়ে সোজা গোবিন্দের চরণে আপনারা অর্পণ করুন। তাতে গোবিন্দ স্বয়ং সরাসরি গোবিন্দের চরণে তুলসী পত্র তুলে যদি আপনি তার চরণে দেন, তো সাক্ষাৎ গোবিন্দ পূজা হয়ে গেল আপনার। সাক্ষাৎ গোবিন্দের চরণে আপনি তুলসী পত্র অর্পণ করলেন। এর থেকে গোবিন্দ আর প্রীত হন না। গোবিন্দের সবচেয়ে প্রিয় তোমা হচ্ছে তুলসী পত্র, তুলসী দল, মঞ্জরি। তা যদি গোবিন্দের চরণে অর্পণ করেন, তো আপনাকে কৃষ্ণ পদে প্রেম ভক্তি দান স্বয়ং ভগবান করে দেবে। এবার 8 নম্বর, আপনি গোবিন্দের চরণে তুলসী পত্র অর্পণ করে ভক্ষণ করুন। 9 নম্বর, অথবা গোবিন্দকে ভোগে নিবেদন করে আপনি তা ভক্ষণ করুন, অথবা গোবিন্দের চরণে দিয়ে আপনি ঘ্রাণ গ্রহণ করুন। মুখে ছাই চুনকালি না দিতে পারেন, তো আপনি কোনোদিন সাধু হতে পারবেন। এইবার কি রকম? যেমন আপনার ডান হাত আর জিহ্বা নিয়ন্ত্রণ করতেই হবে, নইলে 1000 বার ভাগবত আসরে, হরি বাসরে, কীর্তনের আসরে গড়াগড়ি, ধরাধরি, একেবারে পড়াপড়িও যদি করেন, আর ধুলা মাখতে মাখতে যদি একবারে গোড়াগড়ি দেন, আপনি ভগবানের ভক্ত হতে পারবেন না, পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। কেন? একটি কারণের জন্য। দেখবেন, কীর্তনিয়া যারা কীর্তন করে ওরা ভগবানের ভক্ত না, আর যারা আবার আয়োজন করে কীর্তনের, তারা কমিটির লোকেরাও অধিকাংশই ভক্ত না। এইবার কীর্তনিয়ারা কোন রকম গলে মালা পইরা উঠে, তারপর কপালে ফটাফুটো তিলক টিলক দিয়ে আবার কীর্তন টীর্তন করে যেই নেমে যায়, ওমনি ওরে বাবা এখানে তো অনেক কান্নাকাটি করলো, বাইরে গিয়ে আবার জোরে মারবে শুকটা। চায়ের হোটেলে গিয়ে গরম চা, গলাটা একটু ঝাঁকিয়ে নেওয়ার জন্য। তো লাভটা কি হলো? আর আপনারা যারা এই আয়োজনগুলা করেন, আপনারা ভোগী ওদের মতোই। ফলে পরিণাম কি হয়? আপনারা ভক্ত হতে পারেন না। একটি কারণ, আরে দৃষ্টান্তটা দেই বাবা, গোড়ায় যখন জল দিলাম, হাত দিয়ে তো দিলাম নাকি? কি দিয়ে দিলাম? গোড়ায় জল হাত দিয়ে। আর মাটি নিলাম কি দিয়ে? মাটি, গোড়ার মাটি হাত দিয়ে। আচ্ছা, প্রণাম দিলাম কি দিয়ে? তি করার জন্য বসলাম খেতে, তখনও তো খাবো এই হাত দিয়ে, নাকি নাকি পা দিয়ে খাবো? হাত দিয়ে খাবো। এইবার মন্দিরে বসে সকাল বেলায় তুলসী পূজা করলাম, গোবিন্দের চরণে তুলসী পত্র অর্পণ করলাম। এইবার গোবিন্দের চরণে পূজা করা শেষ হলো। এইবার যখন খেতে বসলাম, তখন যদি গোবিন্দ চরণ যাই হাত দিয়ে পূজা করলাম, ওই হাত দিয়ে যদি এখন মুরগি চরণ সেবা করি, ওই একটি কারণের জন্য আপনারা এত কিছু করেও পাপ আপনাদের যাবে না। পাপ আপনাদের যাবে না। কালকে স্নান করার পর ছুঁয়ে দেবেন, আর পাপ থাকবে না, যদি এই হাতে আর পাপ না করেন। আর যদি কোনোদিন পাপ না করেন, এইবার চলুন জগাইমাদের কাছে নবদ্বীপে। যেদিন থেকে চৈতন্য চরণে, নিত্যানন্দের চরণে তার আশ্রয় নিল, ওই দিন থেকে জগাইমাধাই আর কোনো পাপ করে নাই। ওই দিন থেকে জগাইমাধাই এই হাত দিয়ে আর বোতল খায় নাই। ওই দিন থেকে জগাইমাধাই আর অমেধ্য দ্রব্য পান করেন নাই। ওই দিন থেকে এই দেহ আর বেশ্যাকে আলিঙ্গন করে নাই। ওই দিন থেকে চুরি ডাকাতি করে নাই। কিন্তু আপনারা কি করবেন? আপনারা আজকে এসেছেন, যা শুনলেন, বাড়িতে গিয়ে যা বললাম তা পালন করতে পারবেন না। সুতরাং নরক থেকে উদ্ধার পাবেন না। একটি কাজ করার জন্য আপনাদের সচেষ্ট হতে হবে। যা বললাম তা যদি পালন করেন, তবেই আপনারা আপনাদের জীবনের পাপ থেকে নিজেকে মুক্ত করে বৈকুণ্ঠে অনাদিকাল ধরে, আদিকাল ধরে, অনন্তকাল ধরে আপনারা বৈকুণ্ঠে থাকেন। সেই জন্য আপনাদের 4টি পরীক্ষায় পাশ করতে হবে। আর গতকালকে বলেছিলাম যে রাখে কৃষ্ণ মারে কে। আপনারা অনেকে আমার এই গল্প শুনেছেন, অনেক গল্প বলতাম আগের দিনে।
এখন আর তেমন গল্প বলি না, অনেক গল্প বলেছি। রাখি কৃষ্ণ মারেকে আপনারা অনেকের কারো মনে আছে বলতে পারবেন? টোনাটুনির গল্প নিশ্চয়ই আমার কাছে শুনেছেন, কোথাও শুনেছেন আপনারা? রে মা, মায়েদের কারো জানা নেই? কেউ মনে নাই? কারো মনে নাই? টোনাটুনির গল্প বহুজন শুনেছেন, কারণ আমি এই টোনাটুনির গল্প 35 বছর ধরে বলতে। কি বাবু, এখানে কেউ শোনেন নাই? ভক্তরা আমার গুরু ভাইরা তো শুনবে। কি বাবা, আপনি শোনেন নাই টোনাটুনির গল্প? ঠিক যেমন জগাই মাতে একবার আত্মসমর্পণ করেছেন আর করেন নাই। আর যেহেতু আমরা আত্মসমর্পণ করি, আবার পরক্ষণে আবার পাপ করি, আবার সাধু সঙ্গ করি, ভাগবত কথার আসরে যাই আসি, আবার উঠেই আবার নেশায় বুধ হয়ে যায়, আবার খাওয়া দাওয়া শুরু করি। সেই জন্যে আপনাদের কোনো কালে নিস্তার হবে না যদি নিজের জিহ্বার ইন্দ্রিয় তর্পণ বাসনাগুলো পরিত্যাগ করে ভগবানের বিশুদ্ধ আমরা ভক্ত হতে না পারি। আর যদি ভগবানের বিশুদ্ধ ভক্ত হতে পারেন, তাহলে সর্বাবস্থাতেই ভগবান আপনাদের রক্ষা করবে। চলুন কিছুক্ষণের জন্য আমরা কুরুক্ষেত্রের মাঠে যাই। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয় নাই, সবাই জগতের জানতে পেরেছে, এমনকি বৃক্ষলতা তরুরাজি পশু পক্ষী সবাই জানতে পেরেছেন কুরুক্ষেত্রে ভীষণ এক ভয়ঙ্কর সামরিক যুদ্ধ হবে। একদিন কুরুক্ষেত্রের মাঠের প্রান্তে গাছের ডালে ছোট্ট ছোট্ট দুটো পাখি স্বামী স্ত্রী বসবাস করছে। একদিন স্বামী পাখি স্ত্রী পাখিকে বলছে, ওগো বউ, কারণ যুদ্ধ শুরু হলে কেউ কি নিজের দেশে থাকে? এখানে যুদ্ধ শুরু হয়। এদিকে পাখি, স্ত্রী পাখিটি ছিল মাগো ভগবান কৃষ্ণের পরম ভক্ত। তাই স্ত্রী পাখি তার স্বামীকে বললেন, এ পাখি অন্য কোনো পাখি নয়, চঞ্চলা চপলা পাখি টুনটুনি, টোনা এবং টুনটুনি অত্যন্ত চঞ্চল পাখি। এই স্ত্রী পাখি যেহেতু ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিল, তাই তার স্বামী টোনাকে বলতে লাগলেন, ওগো স্বামী, আমি শুনেছি জগৎ স্বামী শ্রী গোবিন্দ এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে আসবেন। তাই যদি আমাকে মরতে হয়, আমি জগৎ স্বামী শ্রী গোবিন্দকে দর্শন করেই মরতে চাই। এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে আমি অন্য কোথাও পালিয়ে যেতে চাই না। হরি। ওদিকে স্বামী টোনা বললেন, ওরে বউ, এমনি কি আর বলে নারী জাতির মাথায় বুদ্ধি কম? ওরে বউ, ভেবে দেখো, আমিও জানি কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে এখানে আসবে, কিন্তু তুমি হয়তো এটা জানো না, কৃষ্ণ হচ্ছে পাণ্ডবদের পরমাত্মীয়, আর কৃষ্ণের আপন পিসিমা হচ্ছে কুন্তী মহারানী। কুন্তী দেবীর কাছে ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, আপনার এই 5 জন পুত্রকে আমি যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছি, যেভাবে অক্ষত অবস্থায় যুদ্ধের অবসানে আমি আপনার এই 5 পুত্রকে বিজয় লাভ ঘটিয়ে 5 পুত্রকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরে দিয়ে যাব। ভেবে দেখো টুনি, ওগো আমার বউ, 4 ভাই মাঠে যুদ্ধ করবে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, মাঠে কুরুক্ষেত্রের মাঠে 4 ভাই যুদ্ধ করবে। এবার ভেবে দেখো, ওই 4 ভাইকে মাঠে রক্ষা করবে কৃষ্ণ নিজে যে রথ করবে, তার সবচেয়ে প্রিয় সখা অর্জুন তাকে বাঁচাবে, নিজে রথ চালাবে, নিজের উপরে যে বান আসবে সেখান থেকে নিজেকে বাঁচাবে, নাকি তোমার মতো আমার মতো ওই গাছের ডালে বাসা বেঁধে থাকা টুনটুনি আর টোনারে বাঁচাবে? ওরে বউ, খেয়ে কাজ নাই, ওরে আমার সোনা বউ, লক্ষ্মী বউ, টুনটুনি বউ, তুই যদি বউ বাঁচতে চাস, চল বউ, চল আমার সাথে চল, আমরা এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে পালিয়ে যাই, চল বউ চল। এই বলতে বলতে বলছে, তুমি যদি না যাও বউ, গেলাম আমি। এই বলতে বলতে টোনা স্বামী দেবফ্রুত বউকে ছেড়ে চলে গেছে। মা এদিকে মাটা খুব ঘুমাচ্ছে, কাপড়টা ঠান্ডা লাগান শরীরে, তাইলে আর ঘুম ধরবে না। এইবার স্বামী টোনা চলে গেছে, এদিকে টুনি ছিল গর্ভবতী। মা, আপনার স্বামী আসছে? আইছে? মাগো, পেছনের মাটা আইছে? কোনটা মার? স্বামী আসে নাই। মা, বাবা আইছে? আপনার স্বামী আইছে? এটা আমার? ওই মা, বাবা আইছে? না না, আপনার বাপ না, আপনার বাপ না, আমার বাপ আসে নাই। বাড়ি এখানে না দূরে? বেড়াতে আইছেন? ঘুম ধরবে বেছানা, যার সঙ্গে এতদিন সংসার করলেন, হঠাৎ করে বাপটা নাই আমার, আর আপনার গর্ভে সন্তান আছে, নিদারুণ এক অবস্থা। হ্যাঁ, কিরে মা, যে সমস্ত বাপদের স্বামী আসে নাই, জামাইগুলো আসে নাই, বাড়িতে যাওয়ার সাথে সাথে আপন পতির দর্শন লাভ হোক। ওদিকে স্বামী টোনা চলে গেছে, বিরহিণী কাতরা দৈহিক ভাবে সম্পর্কিত স্বামী টোনা আমার ছিল। আরে বউ নাই রে, তুই চলে গেলি রে বউ আমার, আমাকে ছেড়ে। আজ গেলি তো আমাকেও নিয়ে গেলি না কেন? একা একা গেলি,
খালি হাতে একা পথে বিদায় করে দেবে। আমরা কিছুই নিয়ে আসিনি, আমরা কিচ্ছু নিয়ে যাওয়ার বেলায় যেতে হবে খালি শূন্য হাতে। গর্ত করে খড়কুটা জোগাড় করে মাগো বসবাস করছে। একদিন যুদ্ধের দামামা বেজে উঠেছে। একদিকে পাণ্ডব সেনা, অপর দিকে কৌরব সেনা সমাসীন। ভগবান শ্রী গোবিন্দ, ওই বাবা ঘন্টার প্রদীপ লাগতো যে, ঘন্টার আচমন পাত্র। এইবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সখা ওই যে মাঠের প্রান্তে দেখো বিশাল হাতি, অশ্বত্থামা হাতি, আর গলায় বিরাট ছাতার মতো একটা ঘন্টা আছে, ওটা কেটে দাও। যেই কথা সেই কাজ। ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম চলুন ওই ঘন্টাটি কাঁধে নিন। ঘন্টা কাঁধে নিয়েছে। সখা অর্জুন জিজ্ঞাসা করেছেন, সখা হে ঘন্টা দিয়ে কি হবে? আমার এক পরম ভক্ত আছে মাঠের প্রান্তে, টুনি, তাকে উদ্ধার করতে যেতে হবে। ভেবে দেখো, কুরুক্ষেত্রের মাঠে অনেক রাজা যোদ্ধারা ছিলেন, তারা কেউ কৃষ্ণই ভগবান এটা জানতেই পারলেন না। অপর দিকে মাঠে এক অভাগিনী টুনি, যার স্বামী চলে গেছে, গর্ভে সন্তান, তার কাছে যখন ভীম এবং অর্জুনকে নিয়ে ভগবান শ্রী গোবিন্দ গেলেন, ঘন্টা বড় নেবেন, বড়, যেন বাজালে কানে লাগে। টাকাগুলো খালি ব্যাংকে রাখতেছে, তাই গুরু ভাইটা। তা এই ঘন্টা কেটে দিয়েছে। এবার ঘন্টা নিয়ে ভাই ভীমকে নিয়ে চলে গেছে ভীম, অর্জুন এবং ভগবান কৃষ্ণ। দেখুন, একটা ছোট্ট একটা পাখিকে উদ্ধার করবে, যিনি নিজের ইশারা দ্বারা জগৎ ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারেন। স্বয়ং ভগবান ভক্তের প্রতি কতটাই ভক্ত বৎসল, কৃপাময়। তিনি সামান্য একটা পাখিকে উদ্ধার করার জন্য বিশ্বের সেরা দুজন ভক্ত, সেরা দুজন যোদ্ধাকে নিয়ে গাছতলায় গিয়ে টুনির সকাশে উপনীত হলে টুনি ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে চিনতে পেরেছেন। ওদিকে মাঠে কত রাজা, ধীরাজ, রথী, মহারথী, গজারোহী, পদাতিক আছে, তারা কেউ চিনতে পারল না কৃষ্ণই অনাদির আদি গোবিন্দ। টুনি চিনতে পারলেন, আর টুনি চিনতে পেরে লুটিয়ে পড়লেন গোবিন্দের রাঙ্গা চরণে, বললেন, হে নাথ, হে জগন্নাথ, হে জগৎ স্বামীন, অন্তর্যামীন প্রভু, তুমি তো আমার সকলেই জানো, দৈহিকভাবে সম্পর্কিত আমার স্বামী টোনা চলে গেছে। আমি আপনার প্রতীক্ষা এখানে প্রহর গুনছি। হে নাথ, এইবার আমার মনোবাসনা এই যে আমি আপনার রাঙ্গা চরণে আমি আমার প্রাণ ত্যাগ করতে চাই, আমি আপনার চরণের মৃত্যুবরণ করতে চাই। এই বাবু আবার পা উঠাইছে, আবার ঘুমাচ্ছে। পা নামান, নাহলে একটু ঘুরে আসেন, চোখে জল দেন, চোখে জল দিয়ে আসেন, নাহলে ঝোঁকের ঠেলায় শুনতে শুনতে পা উঠে যাচ্ছে। তা যে কথা বলতেছিলাম, ঘুম ধরলে একটু উঠে উঠে মাজা টাজা সোজা করে আসেন। তা যে কথা বলতেছিলাম, এবার ভগবান শ্রী গোবিন্দের কাছে গিয়ে টুনি প্রার্থনা করেছেন কেঁদে কেঁদে। আর ছোট্ট পাখি চোখে বা কতটুকুই জল আছে, তাই বিন্দু বিন্দু জল রাঙ্গাচরণে নিবেদন করে মিনতি করেছেন, হে নাথ, আমি তোমাকে উদ্ধার করবার জন্য আবার এখানে আসো। কিমা ঢাকা থাকবে না? বিশাল ঘন্টা, ছোট্ট একটা পাখি। যেই ভাই ভীমকে বলেছে, ভাই ভীম ঘন্টাটি দিয়ে ঢেকে দিন, ঘন্টা ঢাকতে গেছে, টুনি তখন বলছে, প্রভু দাঁড়ান দাঁড়ান। বলে, কেন? আপনি যদি আমাকে ঘন্টা দিয়ে ঢেকে দেন, আর কুরুক্ষেত্রের যুদ্ধ কবে শেষ হবে কে জানে, আর ওই ঘন্টার ভিতরে আমি আটকা পড়ে গেলে আমি তো না খেয়ে তোমার অদর্শনে ওখানেই মারা যাব প্রভু, তা তোমার দর্শন লাভ আমার হবে না। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি তুমি সে চিন্তা করো না, কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল হবে এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার আশীর্বাদে এই ঘন্টার ভিতরে তুমি যতকাল থাকবে তোমার কোনো ক্ষুধা তৃষ্ণাই লাগবে না। হরি, ঘন্টা দিয়ে এবার ঢেকে দিয়েছে। ওদিকে ছিলেন গর্ভবতী, এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। 18 দিন যুদ্ধ হলো। দীর্ঘ 18 দিন যুদ্ধের অবসানে মাঠের মহাভারতের বর্ণনা অনুসারে অর্বুদ হাজার হাজার সৈন্য সামন্ত সব মারা গেল। এই অভাগিনী এবার তোমার চরণ প্রান্তে পতিত প্রভু, কৃপা করে আমায় প্রাণ ত্যাগের আদেশ করুন। ভগবান শ্রী গোবিন্দ দুহাত উঁচু করে বলেছেন তথাস্তু। যেই বলেছেন তথাস্তু, সাথে সাথে টুনি প্রাণ ত্যাগ করেন এবং মারা যান। প্রাণ ত্যাগ করার পর ওই মরদেহ থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে আসে, আর সেই দিব্য জ্যোতি থেকে এক 15 বছরের নবকিশোরী বিশ্ব সুন্দরী এক দেবীর আবির্ভাব ঘটে। হরি হরি বল, হরি বল। এক বিশ্ব সুন্দরী দেবীর আবির্ভাব ঘটে।
আর সাথে সাথে বৈকুণ্ঠ থেকে ভগবানের দুজন দূত চলে আসে। শাস্ত্রে বলা হয়েছে বাড়িতে দুজন করে দূত আসে, এদের নামগুলো হচ্ছে সুশীল এবং পুণ্যশীল। ভগবান শ্রী গোবিন্দের রথ চলে এসেছে বৈকুণ্ঠ থেকে, বিষ্ণু দূতেরা এসেছে নিতে দেবীকে, যে কিনা একটু আগে পাখি ছিল বাবা, এইবার দেবী হয়েছে। এখানে কয়েকটি তত্ত্ব কথা বলে রাখি। মা, যদি আপনারা ভগবান শ্রী গোবিন্দের নিষ্ঠা ভরে ভক্ত হয়ে যেতে পারেন, আপনার বাড়ির দরজায় গোবিন্দের দুজন ভক্ত আসবে আর আপনি বাড়ি থেকে বের হবেন, তার মানে আপনার দেহ ভাণ্ডর থেকে যেদিন মারা যাবেন, আপনি যেদিন বের হবেন, বের হওয়ার সাথে সাথে রথ আপনার বাড়ির দরজায় এসে থাকে। আপনি বের হবেন, সাথে সাথে রথে উঠে আপনি সোজা বয়স হবে 15 বছরের বয়স। 15 বছর। মামনি, তোমার বয়স কত হয়েছে? বয়স হবে কত? তোমার কত বয়স হয়েছে? 25 না 30 না 50? কোন ক্লাসে পড়ো? 6। 6 হাত লম্বা। বয়স হবে 15 বছর। তোমার 15 হয়েছে? 12। তাহলে ভগবানের কাছে গেলে, ভগবানের ভক্ত হলে মাগো 15 বছরের যুবতী হয়ে যাবেন, কোনোদিন আর বুড়ি হতে হবে, দাঁত ভাঙবে না, চোখের পাওয়ারও কমবে। এমন এক রাজ্যের খবর আমরা নিয়ে এসেছি। ওই তো পেছনে আর একটা মা আছে, ওই মাঝ রাতে তো ঘুমাবে। কিরে মা, কি নাম জানা? তমা। আরেকটার নাম ঝুমা। ঘুমা। ঝুমা কি ঘুমাচ্ছে? কই ঝুমা? মা যা ঘুমা। আজ রাতে তোমরা বাড়িতে গিয়ে ঘুমাবে তো নাকি? তোমরা ঘুমাবে সবাই, এই মামুনিরা যাদের বিয়ে হয় নাই। আচ্ছা, আজ রাতে বাড়িতে গিয়ে ঘুমাবে, আর কাল সকালে উঠে দেখো যদি তুমি বুড়ি হয়ে গেছো, মা কেমন লাগবে? আজ রাতে ঝুমা আর তমা বুড়ি হয়ে যা, সকালবেলায় বুড়ি হয়ে গেছে, চুল পেকে গেছে। আর বাবা, কারা কারা বিয়ে করো নাই? আজ রাতে বাড়িতে গিয়ে ঘুমিয়ে সকালবেলায় বুড়ো হয়ে যান। আপনি যদি হঠাৎ বুড়ো হন কেমন লাগে? কেউ যদি হঠাৎ বুড়ি হয়ে যান, তা আমরা আপনাদের কাছে এমন রাজ্যের এক খবর নিয়ে এসেছি, যেখানে গেলে আর বেদনার জগতে আসতে হবে না, আর কোনোদিন বুড়া বুড়ি হবেন না। দাড়ি গোপ গজাবে না। এখনকার ছেলেরা যেমন হেয়ার স্টাইল করছে, হিন্দুর ঘরের অনেক ছেলে পেলা দাড়ি টাড়ি রাখা শুরু করেছে। ওই যে বাবারও তো দাড়ি আছে, হ্যাঁ, ওই যে দাড়িয়া বাবা, অনেক দাড়িওয়ালা এখন হিন্দু ছেলেরাও দাড়ি রাখে। একদিন যখন বলেছি বাবা দাড়ি রাখছো কেন, তখন বলতেছে পঞ্চতত্ত্বের অদ্বৈতাচার্য দাঁড়িয়ে আছে, যুক্তি দেখাচ্ছে, ওকালতি করতেছে, রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে। তারপর বলছে প্রণমা কি আর সাধু টাধু আছে, সাধক টাধক ওদের দেখাচ্ছে। অসীম সরকার, আপনাদেরই তো আমাদের দরকার। এখন আপনার পথে দেখা হলো, কি চেহারা দেখে বোঝা যায়? কি আলহামদুলিল্লাহ বলবো, নাকি নাউজুবিল্লাহ বলবো, নাকি নমস্কার বলবো? হিন্দু, সেই জন্যে আপনি তো বলছেন বলেন, কিন্তু এইরকম করে মুসলমান ভাইরা কেউ বলবে না, বলে, কারণ ওরা জানে আমাদের আদর্শ, ইসলাম ধর্মের কি আদর্শ, কি বলতে হবে। আর আমরা গোলে হরি বল, আচ্ছা আপনার যা খুশি কি করবেন কন, সেলুট দেন আর আদাব দেন, নমস্কার দেন আর যাই কন এটা বললেই হয়ে গেল। তার মানে দুধও যা জলও তা, হ্যাঁ, সব এক। এই 4টি প্রবৃত্তি সবার আছে। কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে সংসার উৎপাদন করব, কি করে নিজেকে রক্ষা করব, এই 4টি নিয়েই যদি আপনি চলে যান, তো আপনি তো একটা চতুষ্পদ বা অন্যান্য জন্তু জানোয়ারের মতো আমরা হয়ে গেলাম। যদি ভক্তি ভাবনায় ভাবিত হয়ে মনুষ্যত্ব বিকিয়ে না দিয়ে যদি আমরা ভক্তি ভাবনায় ভাবিত হয়ে ভগবানকে ডাকি, তবেই তো আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটবে। আর নয়তো ধর্মহীনাভি পশুভি সমানা। ধর্ম যদি না থাকে তো আপনি একটা এনিমল ছাড়া আর কিচ্ছু না। তো যাকে যদি আমরা ভগবানের ভক্ত হই, তাহলে আমরা 15 বছর বয়স হবে, বাবারা দেখতে হবে নারায়ণের মতো, আর মায়েরা দেখতে হবে লক্ষ্মীর মতো। হাত হবে 4খানা, শঙ্খ চক্র গদা পদ্ম থাকবে। আর এই জগতে কোনোদিন আসতে হবে না। কানেরও ভিতরে দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধাউনু। যদি কারো কানের ভিতরে এটা গ্রথিত হয়, মনুষ্যত্ব বোধ যদি থাকে, আর তাহলে এই কথাগুলোকে যদি বিবেচনা করে আপনি জগতে থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হন, তাহলে নিশ্চয়ই এই কথাগুলো আপনার জীবনে কাজে আসবে। নয়তো ওই খাবেন দাবেন, বিদায় নেবেন, শেষ ওই পর্যন্তই। তাহলে 2 নম্বর হচ্ছে, এবার বিদায়কালে ভগবান শ্রী গোবিন্দের কাছে মিনতি করলেন, হে নাথ, ওদের বাবা চলে গেছে, আমার স্বামী টোনা চলে গেছে, আমি অভাগী মা, আমি আপনার বৈকুণ্ঠে চলে যাচ্ছি, তবে আমারও 2 বাচ্চার কি গতি হবে? ভগবান শ্রী গোবিন্দ প্রতিশ্রুতি দিয়ে, যে যেহেতু তুমি আমার ভক্ত,
তাই তুমি আমার ভক্ত হয় আর তোমার বাচ্চাও দুটো। জগতে আমার চিরকালের প্রতিজ্ঞা আছে, কারো বংশে যদি একজনও আমার ভক্ত হয় তাহলে 30 সপ্তাহ সকলং পুণ্যাৎ, 21 বংশ আমি তাদের উদ্ধার করে দেই। অতএব তুমি কোনো চিন্তা করো না, যেহেতু তুমি আমার ভক্ত আর তোমার দুটো বাচ্চাই জগতে বসবাসকালে তারা শান্তিতে জীবনযাপন করবে, একদিন তারাও মরে যাবে আয়ুষ্কাল শেষ হলে। সেদিন তুমি যেমন দিব্য দেহ পেয়ে আমার বৈকুণ্ঠে যাচ্ছ, তুমি কোনো চিন্তা করো, এই দুটো বাচ্চাও একদিন তোমার মতো দিব্য দেহ প্রাপ্ত করে তুমি যেখানে যাচ্ছ ওইখানেই বৈকুণ্ঠেই ফিরে পাবে। তোমার দুটো সন্তানকে তোমার দেখা হবে বৈকুণ্ঠ। অতএব আমরা যদি চাই যে আমরা পিতা মাতাকে, বাবা মাকে, ভাই বোনকে ও জগতে, তাহলে এমনটা যদি আমরা আশা বাসনা করি বাবা, তাহলে সবাইকে আপনাদের কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। তাহলে বোঝা গেল, যদি আমরা ভগবানের ভক্ত হতে পারি, বয়স হবে 15 বছর, বেদনার জগতে আসতে হবে না। আর আপনারা যদি চান যে 12 মাসে 13 পার্বণ করব, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এই এটা সেটা করেই কাটাবো বাবা, গোলে হরি বল, অসুবিধা নেই, বিফলে যাবে না। সেটাও বিফলে যাবে না, কিন্তু পরিণাম আপনাকে পস্তাতে হবে। আপনি পাপের জন্য নরকে শাস্তি ভোগ করবেন, পুণ্যের জন্য স্বর্গে সুখ ভোগ করবেন, আর স্বর্গ ভোগের পর আপনি মরে যাবেন, আর মরে যাওয়ার পর আপনাকে আবার 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ করবে। কিন্তু আমরা চাই আর যাতে করে আপনি মাতৃ জঠরে প্রবেশ না করেন। যদি আপনি 84 লক্ষ প্রজাতিতে পরিভ্রমণ করেন, আর করতেই হবে, যদি আপনি গোবিন্দের ভক্ত না হন ততদিন পর্যন্ত আপনাকে জন্মাতে হবে, মরতে হবে, মরতে হবে, জন্মাতে হবে। যাবৎ জীবন তাবৎ মরণ, যাবৎ মরণ তাবৎ জননী জঠরে শয়ন, গতাগতি পুনঃ পুনঃ ভবেৎ। ভগবদ গীতার ভাষায় আপনাকে বারবার এই জগতে আসা যাওয়া করতেই হবে, করতেই হবে, করতেই হবে, জন্মাতে হবে, মরতে হবে, মরতে হবে, জন্মাতে হবে। ততদিন পর্যন্তই আপনাকে জন্মাতে হবে, মরতে হবে, যতদিন পর্যন্ত আপনি মনকৃষ্ণ পদারবিন্দয়, যতদিন পর্যন্ত গোবিন্দের চরণে আত্মসমর্পণ না করছেন, ততদিন পর্যন্ত গতাগতি পুনঃ পুনঃ ভবেৎ। এই সংসারে আসতেই হবে। এবার আসবেন মনুষ্যকুলে আর নয়, বড়ই লজ্জায়, নির্দারুণ যন্ত্রণায় পতিত হতে হবে। আপনার মন, বুদ্ধি, অহংকার নিয়ে আপনি আবার এই পৃথিবীতে আসবেন, আপনি আবার এই নগরকান্দাতে, ফরিদপুরে আসবেন। আর এসে এবার মনুষ্যকুলে জন্মগ্রহণ করতে পারলেন না, মাঠের ঘাস হয়ে জন্মালেন। গরু ছাগলে আপনার খেয়ে ফেলবে, সেই জন্মে আপনি গোমাতার পেটে ঢুকবেন। আপনার মাতা পিতা মাতার পিতা হবে, আপনি ছাগলের পেটে যাবেন ঘাস হয়ে। এই জন্মে আপনি ছাগল হয়ে জন্মাবেন, আর আপনাকে জীবন্ত গলা কেটে আপনার চামড়া ছুলানো হবে। বড় অসহায় মা, বড় অসহায় বাবা, কিচ্ছু বলতে পারে, পুকুরে পড়ে গেছেন, কই মাছ হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার আইস ছোলানো হবে, আপনার গলা কাটা হবে। গতকালকে তো মায়েদের বললাম, মা গো, অনেকজনের গলা কেটেছেন। আর মায়েদের মাথায় কালকে বলেছিলাম উকুন আছে মাথায়। কার কার মাথায় উকুন আছে মামুনি? উকুন আছে? কিরে মা, তোমা ঝুমা, উকুন আছে? নাই, উকুন হয়ে জন্মাতে হবে। আর আজ জানুন, এইগুলা উকুন অন্য কেউ নয়। এই যে আপনাদের মাথায় উকুনগুলো জন্মাইছে না, ও আপনার বংশের লোকজন, শ্বশুর, আপনার ভাসুর, আপনার বিয়াই, আপনার আত্মীয় পরিজন, গোষ্ঠীর লোকেরা আপনাদের মাথায় জন্মাইছে। আর আপনার বিয়াই নরক ভোগের পর এই জগতে এসেছে, উকুন হয়ে জন্মাইছে। এইবার আপনি বিয়ানি, উকুন মাথা থেকে বের করছেন, আর আপনার বিয়াই বলতে পারবে না যে বিয়ানি আমি তোর মাথায়, আর আপনি বের করে ধরে আপনি বিয়াইকে টিপে হত্যা করেন। এই যাবে কিনা? একদিন আমরা উকুন হয়ে জন্মিয়েছিলাম, আমাদেরকেও টিপে হত্যা করেছে। পুঁটি মাছ হয়ে জন্মিয়েছিলাম, টিপে ভুড়ি বাইর করা হয়েছে। ব্যাঙ হয়েছিলাম, সাপ হয়ে খেয়েছে। আর সাপ ছিলাম, ব্যাঙকে খেয়েছে। হ্যাঁ, বাঘ হয়েছে, হরিণ খেয়েছে। এইভাবে জনম জনম ভরে, কত জনম ভরে আমরা এগুলো ঘুরে ঘুরে এসেছি। এমনকি এই বাড়িতে যত জীব জন্তু আছে, এই বংশের লোকেরা অথবা অন্য বংশের লোকেরা এই বাড়িতে এসেছে। সাধু মানুষ, ভাগবত আসর হচ্ছে একটু উদ্ধার পাওয়ার জন্য। সেই জন্য কোনো বাড়ির আরশোলা, তেলাপোকা, পিঁপড়া, টিকটিকি, ইঁদুর, বাদুর যা আছে, ছারপোকা, আপনি কাউকে হত্যা করতে পারবেন।
তারা খাইতে পাবে না। যেহেতু আপনারা ভাগবতের আসর করেন না, ভগবানকে ডাকেন না, বা ভগবানের ভক্তদের বাড়িতে গৃহাঙ্গনে প্রবেশ করিয়ে ভাগবত পাঠের ব্যবস্থা করেন না, সেই পা ধোয়া জল আপনার বংশের লোককে খেতে হবে। বড় অসহায়। যদি আপনারা বংশের কেউ না ভক্ত হন, তবে আপনার বংশের লোকেরা জনম জনম ভরে আপনার বাড়িতে উদ্ধার হওয়ার জন্য আসবে আর বলবে, ওরে নরাধম, আমরা তো এই কাজগুলো করে আবাদ পানি করে ব্যবসা বাণিজ্য করে কাটিয়ে দিয়ে ভগবানের কথা ভুলেই গেছিলাম। আজ আমাদের যে দুর্গতি হচ্ছে, এই দুর্গতি তো একদিন তোমাদেরও হবে। তোমরা আমাদের উদ্ধারের কোনো ব্যবস্থা করছো না। এইভাবে নিদারুণ অসহায় হয়ে আপনারা যাবেন বাবা। গলা কাটে পাবে, গাছ হয়ে জন্মিয়েছেন, গোড়া কেটে টুকরা টুকরা করে আপনাকে জ্বালানি ব্যবহার করা। সেই জন্যে আপনাদের এই 4টি কাজ করে জগৎ থেকে বিদায় নিতে হবে। গতকালকে যেটা বলেছিলাম, 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। 6 মিনিট আছে। 2 নম্বর একাদশী, এই দুটার বিস্তারিত বর্ণনা আমরা গতকালকে দিয়েছি। এবার 3 নম্বর কাজটি করতে হবে আপনাদের। যারা গলে মালা পড়েছেন, একাদশী করেন, এবার 3 নম্বর ধাপ, ভগবানের রাজ্যে যাওয়ার ধাপ আছে। 4টা সিঁড়ি পার হতে হবে। 3 নম্বর হচ্ছে ভগবানের নাম জপ। এইবার অনেকে বলেন যে না না, আমরা ওই ঠাকুরের দীক্ষিত, ওই গুরুর দীক্ষিত, আমাদের ইষ্ট দেবতা অমুক, আমাদের মালা টালা পরার লাগে না, জপ টপ লাগে না। তাইলে বলবো, স্বয়ং বাবা ভোলেনাথ জপ করেন। আমাদের জপমালাটা হচ্ছে তুলসীর, আর বাবা ভোলেনাথের জপমালাটা তৈরি হচ্ছে পদ্ম বীজের গুটিকা। মহালক্ষ্মী যে নারায়ণের পদ সম্ভাষণ করছে, পাদ কি মেসাজ করছে, তিনিও জপ করেন স্বর্ণের গুটিকায়। সুতরাং ব্রহ্মাদি শিবা দেবতারা, দেবর্ষি, রাজর্ষি, ব্রহ্মর্ষি সবাই জপমালায় জপ করেন ভগবানের নাম কীর্তন। সুতরাং আপনি যেই মতে যেই পথেই থাকুন না কেন, রান্না করবেন, যা রান্না করে গোবিন্দকে নিবেদন করে খাওয়া যায়। এই তো পরশুদিন এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম, যেই বাড়িতে 2-3 দিন ছিলাম, 3 দিন, ওই বাড়িতে বিরাট বড় লোক, কোটি কোটি টাকার মালিক। ওই এলাকায় গেলাম, সবাই বড় লোক, সবাই বড় লোক। এবং আরো অদ্ভুত কাণ্ড, ওই এলাকার লোকজন কেউ বিড়ি খায় না, বিড়ি বিক্রি হয় না ওইদিকে। তাহলে কি খায় বাবা? কি খায়? নেশা খায়। কিন্তু সবাই খায় দামি দামি সিগারেট। বিড়ি নাই, নামও বলতে পারবে, বিড়ি নাই। বলে কেন বিড়ি নাই? বলে এখানে সবাই ইতালিতে থাকে, সিঙ্গাপুরে থাকে, সবার বাড়িতে বাড়িতে কোনো ছেলে পেলে নাই, সবগুলাই খালি মহিলা আর কিছু কিছু বুড়া বাপ, ঘাটের মোড়া বাপগুলো আছে। আর যে কটা আছে ওরা বিড়ি টিড়ি খায় না, কম দামের জিনিস খায় না, সবাই সিগারেট খাওয়া ভদ্র। কি অবস্থা ভেবে দেখো। অনেক টাকা পয়সার মালিক। কয়েকটা বাড়িতে গেলাম, নিজের দামি দামি খাট পালঙ্ক আর ভগবানের আসনটা নিচে, হাঁটুর নিচে। এক বাড়িতে গিয়ে দেখি, নিজেরা খাওয়ার সময় তো রোহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাটাস্য, যোগ কিছু ভোজনস্য, ওগুলা তো আর গোপালকে দেওয়া যাবে না। গোপাল ওই একটা আঙ্গুর, খাও খাও বাবা, ঠেকা তো তোমার পড়েছে, ওদের পড়ে নেই। এই হচ্ছে। সেই জন্যে শাস্ত্রে আদেশ দিলেন, ভগবান নিজে স্বয়ং বললেন যে আমাকে দিয়ে যারা প্রসাদ ভোজন করে তারা ধন্য, তাদের পাপ বিনাশ করে দেয়। তা 4 নম্বর এই কাজটি দেখুন বাবা, যদি পারেন এই 4 নম্বর কাজটা করার জন্য। 1 নম্বর গলেমালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরিনাম জপ, 4 নম্বর ভগবানকে নিবেদন। কোনো প্রশ্ন করবেন? বলুন। উত্তরটা না, না। একদা একটা ঘটনা শুনুন, তাহলে বুঝতে পারবেন। সনাতন গোস্বামী কারাগারে ছিলেন। বহুদিন কারাগারে থাকবার পর তিনি কারারক্ষীকে উৎকোচ দিয়ে পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়ার পর পায়ে হেঁটে হেঁটে নবদ্বীপ থেকে
তিনি পুরী ধামে গেলেন। ততদিনে তার চুল দাড়ি এবং মানে দরবেশের মতো দেখাচ্ছে। তিনি মহাপ্রভুর কাছে গেলে মহাপ্রভু তাকে বর্ণনাটি একটা বলেছেন যে একে ভদ্র করে নিয়ে আসো। সেই দিন থেকে ওই হৃদয়ে গেঁথে যায় ওই লোকটির। 6 মাস যাওয়ার লাগলো না, তিনি বারবার এই কথাটিকে মনে রাখলেন। মহাপ্রভু বললেন যে ওকে ভদ্র করে নিয়ে আসো, তার মানে আমি অভদ্র। সনাতন শাস্ত্রের এটি রীতি, আপনি দাড়ি এবং গোঁফ রাখতে পারবেন না। তাই সনাতন গোস্বামীকে যেদিন মহাপ্রভুর কাছে গেলেন ওই দিনে তার সাগরে গিয়ে, ওই যে পুরী ধামের সঙ্গেই সাগর, সেখানে নিয়ে চন্দ্রশেখর তার মেসমশাই মহাপ্রভুর, তিনি তাকে ক্ষৌরকর্ম করে মাথায় মুন্ডন করে, দাড়ি চুল কেটে মাথা মুন্ডন করে শিখা রেখে কৌপিন আর বহির্বাস দিলেন। আপনাকে কৌপিন আর বহির্বাস করতে হবে না, আপনি শুধু দাড়ি কেটে যদি সম্ভব হয় বড্ড জোর, তাহলে শিখা ধারণ করতে পারবেন। হিন্দু মানুষেরা দাড়ি এবং গোঁফ রাখতে পারবে না, এটি মহাপ্রভুর আদর্শ না। এমনকি আপনি চুলও রাখতে পারবেন না, হ্যাঁ, লম্বা চুল রাখতে পারবেন না। হ্যাঁ বাবা, আরে বাপ, একটু আগে এখানে যখন বসেছিলেন তখনই তো আমি অদ্বৈত আচার্যের কথা বললাম, আর আপনি সাথে সাথে ভুলে গেলেন। এখন দৃষ্টান্ত দিচ্ছেন যে অদ্বৈত রেখেছে, আর উনি কি অদ্বৈত? অদ্বৈত উনি কি ভগবান শ্রী গোবিন্দকে গোলক বৃন্দাবন থেকে ডেকে আনার জন্য বসে আছে? অদ্বৈতাচার্য গঙ্গার তীরে প্রায়োপাসনে বসেছিলেন, না খেয়ে না খেয়ে, আর প্রতিদিন খালি তুলসী পাতা তুলতেন, আর গঙ্গা স্নান করে তুলসী পাতা দিয়ে শালগ্রামের পুজো করতেন, শালগ্রাম নারায়ণকে আবেদন করতেন। তাই চৈতন্য মহাপ্রভু একদিন তোর উচ্চ সংকীর্তনে নারার হুঙ্কারে, যার তর্জন গর্জনে বৈকুণ্ঠের সিংহাসন টলায়মান ছিল, সেই অদ্বৈতাচার্যের হুঙ্কার দিয়েছিলেন। হুঙ্কার দিয়ে তো তাকে বলেছিলেন তোমাকে আসতে হবে, তোমাকে আসতে হবে এই নবদ্বীপে। মহাপ্রভু স্বয়ং বলেছিলেন তোমার হুঙ্কারে আর হরিদাসের উচ্চ সংকীর্তনে আমার নিদ্রা ভঙ্গ হইল। এই রকম কে রেখেছে? রবীন্দ্রনাথ রেখেছে। হ্যাঁ, বিশ্বকবি তিনি দাঁড়িয়ে রেখেছেন, তা আমরা রাখতে পারবো না। আমরা আমাদের শাস্ত্রের বিচারে বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ জগৎবাসীর শ্রদ্ধার্য, কিন্তু আমাদের সনাতন শাস্ত্র রীতি অনুসারে আপনি দাড়ি রাখতে পারবেন, চুল রাখতে পারবেন। আর ঠাকুর মহাশয়ের দাড়িও ছিল, চুলও ছিল, সেইটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি শাস্ত্রের মান্যতা দান করেন, আপনি দাড়ি এবং চুল রাখতে পারবেন না, এটাই ফাইনাল। সুতরাং কে রাখলো কে রাখলো না, আর তার দেখে আপনি নিজেও রাখবেন। হ্যাঁ, বিশ্বকবি ঠাকুর তো ভেজম্যান ছিলেন, মাছ মাংস খায়নি, আর আপনি চুল দাড়ি রেখে সব খাচ্ছেন, হুকাও টানতেছেন, গাঁজাও খাচ্ছেন, হবে? অদ্বৈতাচার্য কোনো কিছু না খেয়ে কেবল